মাত্র 5 বগির ট্রেনে চরম ভোগান্তিতে নিত্য রেলযাত্রীরা। জিরানিয়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন শতাধিক যাত্রী। পর্যাপ্ত বগির দাবিতে আটকে দেওয়া হয়েছে দুটি ট্রেন। রেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। উত্তর পূর্ব সীমান্ত রেলের চরম অব্যবস্থাপনা ও গাফিলতির অভিযোগে সোমবার উত্তাল হয়ে ওঠে জিরানিয়া রেল স্টেশন। আগরতলা থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী ট্রেনটি মাত্র 5টি বগি নিয়ে যাত্রা শুরু করতে ভোগান্তির শিকার হন শত শত যাত্রী। আগরতলা স্টেশন থেকে ট্রেনের প্রতিটি বগি ছিল উপচে পড়া ভিড়ে পূর্ণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক যাত্রী বগির ভেতরে জায়গা না পেয়ে ইঞ্জিনের কাছেও অবস্থান নেন। ট্রেনটি জিরানিয়া স্টেশনে পৌঁছানোর পর আরও যাত্রী উঠতে গেলে দেখা যায় দাঁড়ানোরও কোনো জায়গা নেই। হাতে বৈধ টিকিট থাকা সত্ত্বেও বহু যাত্রী ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ যাত্রীরা করিমগঞ্জগামী ট্রেনটির পাশাপাশি ধর্মনগর থেকে আগরতলাগামী আরেকটি যাত্রীবাহী ট্রেনও আটকে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জিআরপি। তবে সকাল 10টা 10 পর্যন্ত অবরোধ চলছিল। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, পর্যাপ্ত বগি যুক্ত করা হলে এই পরিস্থিতি তৈরি হতো না। বিশেষ করে নিত্যযাত্রী ও সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। এখানেই উঠছে কয়েকটি বড় প্রশ্ন। প্রতিদিনের যাত্রী চাপ জানা সত্ত্বেও কেন মাত্র 5টি বগি নিয়ে ট্রেন চালানো হলো? যাত্রী নিরাপত্তার বিষয়টি কি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে? হাতে টিকিট থাকা যাত্রীরা ট্রেনে উঠতে না পারলে তার দায় নেবে কে? আর কতদিন এমন অবস্থার শিকার হবেন সাধারণ মানুষ? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিক্ষুব্ধ যাত্রীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं, तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।